কেমন আছেন? ব্যস্ত? না, তেমন ব্যস্ত না। বাচ্চাদের খাতা দেখছিলাম। ভাবছিলাম একটু আপনার সাথে বসে আড্ডা দিব। আমার কর্তা ঢাকা গিয়েছে, আর এখানে তেমন কাউকে চিনিও না এখনো। আর আবহাওয়াটাও আপনাকে বিরক্ত করলাম না তো? আহ, ঠিক আছে, আপনার বেশি একা একা লাগলে আসুন কিছুক্ষণ আড্ডা মারি। সত্যি? সত্যি। বসুন। আচ্ছা, চা দিই? চা? আচ্ছা দিন। আমার বাসায় অনেক ধরনের চা আছে। কোনটা দিব? গ্রিন টি, দার্জিলিং টি, টারমারিক টি, ক্যামোমাইল টি, অনেক ধরনের চা। বাহ! মনে হচ্ছে কোনো টি গার্ডেনে চলে এসেছি। এত রকম চা খান আপনারা? আচ্ছা, ক্যামোমাইল টি দিলাম। যদিও ক্যামোমাইল টি রাতে খায়, কিন্তু আমরা এখন আড্ডা মারবো, গল্প করব, খাওয়া যেতে আপনার পারে। পছন্দ মতো। বসুন, আপনি বসুন না। এই নিন ক্যামোমাইল টি, খেয়ে দেখুন। থ্যাংক ইউ। বাহ! দারুণ তো। আমার কর্তাকেও কিন্তু খাওয়াতে হবে একদিন আপনার হাতের এই রিল্যাক্সিং চা। নিশ্চয়ই নিয়ে আসবেন কর্তাকে। শুধু আমরা আসলেই হবে? বন্ধুত্ব বাড়াতে হলে তো আপনাদেরও যেতে হবে নিচতলায়। আচ্ছা, আমরা এখানে বসে গল্প করব। আমার কিন্তু ছোট্ট একটা ছাদ আছে, যাবেন? হ্যাঁ, চলুন। দেখুন, আপনি আসলে ভুল বুঝছেন। আমি একাই থাকি, আমি একাই যাব। তাহলে সেই রাতে যে দিব্যি জবার আরেকজনের গলা শুনলাম আমি, আর কথাবার্তাগুলো শুনে তো মোটেও বাবা মেয়ে বা ভাই বোনের কথা মনে হয়নি। কেন এই মেয়েটা মিথ্যা বলছে আমায়? বোধহয় বিশ্বাস করতে পারছে না এখনো আমাকে। বুঝতে পেরেছি, তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না। বেলি, শোনো, আমার ভালোবাসার কোনো মানুষ নেই, সত্যি বলছি। তাই বুঝি? তাহলে রাতে এত রোমান্টিক ভাবে কার সঙ্গে কথা বলো? সরি রে, তুমি বলে ফেললাম। আমিও কিন্তু অনেকক্ষণ ধরেই তোমাকে তুমি করেই বলছি। দেখো বেলি, আমি তোমাকে বলতে পারি, তুমি যার কণ্ঠ শুনছো সে কে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করবে না।